স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। আমরা যাচ্ছি তার কাছে। রবিউল, আমরা যদি একটু বলি যে অনেক বছর পর এই যে বৈঠক এবং একেবারে স্পেসিফিক্যালি বললে এই যুদ্ধবিরতি হবে কি হবে না বা কোন দিকে যাচ্ছে আসলে যুদ্ধের মোড়, এটি নিয়ে আলোচনা কি হলো আসলে? ধন্যবাদ রাব্বি। আসলে বিশ্ব শান্তি বা এই আঞ্চলিক যে নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাত বন্ধে কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু তথ্য আছে একটু দেখে নিতে চাই। রাব্বি, এখন পর্যন্ত যে সংঘাত চলছে, সেই সংঘাত বন্ধে যে আলোচনা চলছে, এই আলোচনাকে একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে। কারণ ইরানের ইসলামী বিপ্লবের পর এই প্রথমবার কিন্তু একই টেবিলে, অর্থাৎ মুখোমুখি সরাসরি বৈঠকে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান এবং পাকিস্তানের মধ্যস্থতায়। আরেকটি বিষয় যে জেডি ভ্যান্স কিন্তু এই বৈঠকের একটি ইতিবাচক কথা বলেছে। তারা বলেছে যে ইরানের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু তারা সহযোগিতা করতে প্রস্তুত। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলছে, একই সঙ্গে ইরানের যে পরমাণু কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন উস্কানিমূলক তাদের দাবি বলা হচ্ছে, সেটি যদি তারা বন্ধ করে তাহলে তারা ইরানকে সহযোগিতা করতে পুরোপুরি প্রস্তুত। বিশেষ করে ইরানের উপর দীর্ঘদিন ধরে যে অবরোধ রয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি অন্যান্য যে দাবি রয়েছে হয়তো সেগুলো তারা ইতিবাচকভাবে দেখবে। তবে আরেকটি বিষয়, ইরান কিন্তু সাফ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং তাদের এই বিষয়ে আসলে কি, মানে কেন বিশ্বাস করছে না? তারা কি কোনো ইঙ্গিত দিয়েছে? ইরানের বিশ্বাস না করার বহুমুখী কারণ রয়েছে। প্রথমত কারণ হলো আমরা সর্বশেষ যে 40 দিনের যুদ্ধ দেখলাম, সংঘাত দেখলাম, এই সংঘাতের আগে কিন্তু আলোচনা চলছিল দুপক্ষের মধ্যেই এবং সেই আলোচনা উভয় পক্ষ বলছিল ইতিবাচকভাবে আগাচ্ছে। কিন্তু সেই আলোচনার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে হামলা চালিয়ে বসলো যুক্তরাষ্ট্র এবং তারও আগে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে 12 দিনের একটি যুদ্ধ ছিল, সেই যুদ্ধও কিন্তু ঠিক একইভাবেই শুরু হয়েছে। আমরা দেখেছি যে জেনেভায় এবং ওমানের দফায় দফায় আলোচনা হলো যুক্তরাষ্ট্রের সাথে এবং সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলো। তারও আগে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে, অর্থাৎ বারাক ওবামার আমলে কিন্তু একটি চুক্তি হয়েছিল 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের, এবং সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে এই চুক্তিতে ইরানের যে পরমাণু কর্মসূচি, সেই পরমাণু কর্মসূচি সীমিত করার পরিবর্তে, অর্থাৎ এটার পরিবর্তে কিন্তু তাদেরকে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরই কিন্তু সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যায় এবং বের হওয়ার পাশাপাশি এরপরেই কিন্তু আমরা দেখলাম যে দুই দেশের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকলো। আরেকটি বিষয় যে আলোচনা ব্যর্থ হলে কিন্তু হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানের সহযোগিতা ছাড়া এবং সহযোগিতা ছাড়াও তিনি যে কোনো উপায়ে কিন্তু হরমুজ প্রণালী খুলতে পারেন, সেই ধরনের একটা হুঙ্কার দিয়েছে। তিনি এর আগেও কিন্তু রাব্বি আমরা দেখেছি হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের গোটা সভ্যতা তিনি ধ্বংস করে দেবেন, কিন্তু এর পরেও কিন্তু আমরা দেখলাম যুদ্ধবিরতি আসছে। তার হুমকি, অর্থাৎ তিনি মুখে যেটি বলছেন তিনি কিন্তু বাস্তবে আরেকটি হচ্ছে। আরেকটি বিষয় যে শর্ত মেনানোর আলোচনা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কিন্তু ইরানও। এই যে আমরা যে কথাটা বললাম গোলাম রাব্বি, তিনি বলেছেন যে চুক্তি থেকে বের হয়ে গেলে, অর্থাৎ ইরান যদি চুক্তি না মানে তাহলে কিন্তু সর্বশক্তি প্রয়োগ করে আবারও হামলা চালানো হবে। তবে সেক্ষেত্রে রবিউল, আমি যদি একটু জানতে চাই, অনেক বিশ্লেষকভাবে লিখছেন যে এই যে যুক্তরাষ্ট্রের বসা, এটা কি যুক্তরাষ্ট্রের একটু নমনীয় হয়ে আসা নাকি? অবশ্যই এখন পর্যন্ত রাব্বি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ইসলামাবাদে পা রাখলেন এবং এরপরে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এবং সেখানে অনেক গণমাধ্যম এবং বিশ্লেষক এটাকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে রাব্বি, আপনার সাথে আলোচনায় আসবো। আমরা একটু যে বিষয়ে আলোচনা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেই সাংবাদিকদের কথা বলার সময় তিনি ইরানের উপর কিন্তু হুঙ্কার দিয়েছেন, বলেছেন যে ইরানের শীর্ষ নেতৃত্বের আমরা হত্যা করেছি, কিন্তু এটি কোনো শর্ত ছিল না। অর্থাৎ ট্রাম্প যে মুহুর্মুহু বোমাবর্ষণ করলো ইরানের মাটিতে, তাদের সব কিছু ধ্বংস করে দাবি করলো, কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু অর্জিত হয়নি। অর্থাৎ যুদ্ধে যে আসলে কোনো সমাধান না, তিনি সেটা বুঝতে পেরেছেন এবং বোঝার কারণেই হয়তো এই আলোচনা। আরেকটি বিষয় যে এই আলোচনায় যে গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ ইসলামাবাদের শান্তি আলোচনা চলছে, সেই শান্তি আলোচনায় এখন পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেটি হলো লেবানন ইস্যু কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে কাজ করেছে। কারণ ইরানি বরাবরই দাবি করেছে যদি ইরানের উপর হামলা বন্ধ হয়, পাশাপাশি লেবাননেও যুদ্ধ বিরতি কার্যকর করতে হবে। কিন্তু আমরা দেখি যে ইসরায়েল তা তোয়াক্কা করছে না এবং সেখানে হামলা হচ্ছে এবং এটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে। আরেকটি বিষয় যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরান কিন্তু বরাবরই তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং তাদের যে সম্পদ, অর্থাৎ কাতার সহ এবং যে বিদেশি যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকে তাদের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ তারা চেয়েছে। আরেকটি বিষয় যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তারা পরমাণু কর্মসূচি সীমিত করার
কথা বলছে, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু রাখতে চায়, পাশাপাশি তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটিও তারা অটল থাকতে চায়। আরেকটি বিষয় যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আমরা জানি যে হরমুজ প্রণালী এখন গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়েছে এই যুদ্ধের পর। দেখেছি তারা এই হরমুজ প্রণালী বন্ধের পর কিন্তু বিশ্ব জ্বালানি ব্যবস্থা কিন্তু একদম মুখ থুবড়ে পড়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার কারণে এটার নিয়ন্ত্রণ তারা রাখতে চায়। একই সঙ্গে সেখান থেকে তারা অর্থ উপার্জন করতে চায়, যেটা যুদ্ধে যে খরচ হয়েছে, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে চায়। আরেকটি বিষয় যে মার্কিন সামরিক উপস্থিতি, সেটি তারা প্রত্যাহার চায়। রাব্বি। রবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। হয়তো সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে সবশেষে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবশেষ আর কি কিছু বলা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত বার্তা সংস্থা রয়টার্স একটি খবর আছে, তারা ইরানের যে জব্দকৃত সম্পদ সেটা তারা ফিরে দিতে চায়। এটা ইরানের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে, কিন্তু তা আবার অস্বীকার করেছে হোয়াইট হাউস। তবে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, না হলে এই আলোচনা কিন্তু এতদূর আগাতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্রের যে আলোচনা পাকিস্তানের ইসলামাবাদে, এবং এই ঐতিহাসিক আলোচনায় কি ঘটছে এবং যুদ্ধের মোড় আসলে কোন দিকে যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।